আসসালামু আলাইকুম। ইসলামে প্রতিবেশীদের হক বা অধিকার খুবই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালা ইউজি জারাহু। অর্থাৎ, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস স্থাপন রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করা এটা চরম পাপ, এমনকি তা ঈমানহীনতার পরিচয়। এই জন্য প্রতিবেশীর অধিকার ও মর্যাদার প্রতি ইসলাম খুবই গুরুত্ব দিয়েছে। হাদিসে বর্ণিত আছে, আপনার বাড়ির চারপাশের 40টি ঘর পর্যন্ত যারা বসবাস করে তারা সকলেই আপনার প্রতিবেশী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিবেশী 3 প্রকার। 1, আত্মীয় মুসলিম প্রতিবেশী। 2, অনাত্মীয় মুসলিম প্রতিবেশী। 3, অমুসলিম প্রতিবেশী। মূলত জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, এলাকা নির্বিশেষে সকল প্রতিবেশীদের সাথে সদ আচরণের নির্দেশ দিয়েছে ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম যেভাবে আমাকে প্রতিবেশীর হক সম্পর্কে তাগিদ দিচ্ছিলেন, আমি মনে করেছিলাম প্রতিবেশীকে হয়তো নিজ সম্পত্তির ওয়ারিশের ভাগ পর্যন্ত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এরকম এসেছে, সেই ব্যক্তি কখনো মুমিন নয় যে নিজে পেট ভরে খেয়ে শুয়ে গেছে অথচ তার পাশের প্রতিবেশী খাবারের অভাবে ক্ষুধার্ত রয়ে গেছে। বুখারী শরীফে হাদিসে এসেছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর নামে 3 বার কসম করে বলেছেন, সেই ব্যক্তি কখনো মুমিন নয়, সেই ব্যক্তি কখনো মুমিন নয়, সেই ব্যক্তি কখনো মুমিন নয়। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কে সেই হতভাগা ব্যক্তি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অনিষ্ট হতে তার প্রতিবেশী নিরাপদ নয়। সুতরাং প্রতিবেশীর যথাযথ হক যদি আদায় করা হয় তাহলে কেবল সমাজে শান্তি ফিরে আসবে বলে মনে করি। আল্লাহ তাআলা আমি সহ আপনাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করার তৌফিক দান করুক। আমিন।